আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার বিজ্ঞান, এটি আমরা সুপার সাজেশন দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের। এই সাজেশনটি ফলো করলে আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে 100% কমন আসবে ইনশাআল্লাহ। ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান যে আমরা সুপার সাজেশনটি দেখব, এখানে তোমাদের ৪৯টি প্রশ্ন আছে। এখান থেকে তোমাদের বেশ কমন উপযোগী এই প্রশ্নগুলো। প্রথম হচ্ছে ১, আমাদের দৈনন্দিন জীবনে লক্ষণীয় ৫টি ভৌত পরিবর্তনের উদাহরণ দাও। ২ হচ্ছে, ঘর্ষণ বল না থাকলে কি কি সমস্যার সৃষ্টি হতো। ৩ হচ্ছে, গতিশাস্ত্র কাকে বলে। ৪ হচ্ছে, জ্যোতিষবিদ্যার উদ্ভব কিভাবে হয়েছে ব্যাখ্যা করো। আর ৫ হচ্ছে, মাছ ও মানুষ কি একই পরিবেশে বাঁচতে পারে ব্যাখ্যা করো। আর তারপর হচ্ছে ৬, বৈজ্ঞানিক গবেষণা করতে কি সব সময় আধুনিক ল্যাবরেটরি প্রয়োজন হয় কি। ৭, গ্রীষ্মকালে তাপমাত্রা পরিবর্তনের যেকোনো দুটি কারণ লেখ। ৮ হচ্ছে, পৃথিবী কেন সূর্যকে কেন্দ্র করে ঘুরে, অন্য গ্রহকে কেন কেন্দ্র করে ঘুরে না। ৯, দোয়েল পাখির এমন ৩টি বৈশিষ্ট্য লেখ যা বিশেষ ব্যতিক্রম। ১০, গ্রিনহাউস গ্যাস বাড়তে থাকলে যে জলবায়ু কেমন পরিবর্তন ঘটবে। আর তারপর হচ্ছে যে সমবেগে চলমান কোনো ফ্যানের পাখার যে গতি কোন ধরনের গতি। তারপর হচ্ছে ১২, সমুদ্রতীতে ঘূর্ণায়মান ঘূর্ণায়মান কোনো বস্তুর ত্বরণ থাকে কেন ব্যাখ্যা করো। ১৩, সায়াকের মধ্যে যে দুটি পার্থক্য লেখ। শৈবাল ও ছত্রাকের মধ্যে দুটি পার্থক্য লেখ। ১৪ হচ্ছে, ব্ল্যাক হোল আমরা খালি চোখে দেখতে পাই না কেন। ১৫, আপেক্ষিক আর্দ্রতা বলতে কি বুঝো। ১৬, ভাইরাসকে আকর্ষীয় যে জীব বলা হয় কেন। ১৭, এমন দুটি প্রযুক্তির নাম লেখ যার ভালো ও খারাপ উভয় দিকই আছে। ১৮, প্রকৃতি সম্পর্কে যে কোনো তথ্যই বিজ্ঞান নয় কেন। শীতকালে ভেজা কাপড় দ্রুত শুকায় কেন। তারপর হচ্ছে, ঘর্ষণ বল না থাকলে কি কি সমস্যার সৃষ্টি হতো। মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয় কেন। পাখিরা উড়তে সক্ষম হয় কেন। সূর্যের চারদিকে পৃথিবী গতি কি ধরনের গতি। একটি গাড়ির গতিবেগ ৩৬ কিলোমিটার পার হাওয়ার যে ৩৯ বলতে কি বোঝায়। মৌলিক একক কি কি, পদার্থের বৈশিষ্ট্য কি কি উদাহরণ দিয়ে বুঝাও। নক্ষত্র খালি চোখে দেখা যায় না কেন ব্যাখ্যা করো। কোনো বস্তু কিভাবে স্মৃতিশক্তি অর্জন করে। মিথেন গ্যাস বৃদ্ধির দুটি কারণ লেখ। মানুষের কি কি কর্মকাণ্ডের জন্য গ্রিনহাউসের গ্যাস বেড়ে যায়। চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরে কারণ ব্যাখ্যা করো। সাপকে সরীসৃপ বলা হয় কেন। ক্ষেত্রফল ও আয়তনের মধ্যে দুটি পার্থক্য লেখ। আমাদের এই দৈনন্দিন জীবনে লক্ষণীয় ৫টি ভৌত পরিবর্তনের উদাহরণ দাও। সৌরজগতের তৃতীয় গ্রহের দুটি বৈশিষ্ট্য লেখ। স্পর্শ না করে বল প্রয়োগ করা সম্ভব এরকম কয়েকটি বলের উদাহরণ দাও। কোনো বস্তুর ভর বাড়লে ঘর্ষণ বল বাড়ে কেন। গ্রহকে নক্ষত্র বলা হয় কেন। উদ্ভিদের উপর ওজোন স্তর ক্ষয়ের প্রভাব লিখ। সৌরজগতের তৃতীয় গ্রহের দুটি বৈশিষ্ট্য লেখ। যে সকল উদ্ভিদের বীজ তৈরি হয় না সে সকল উদ্ভিদের বংশবৃদ্ধির পদ্ধতি লেখ। তালতা গাছ কি ধরনের উদ্ভিদ এবং কেন তা লিখ। ধন্যবাদ শিক্ষার্থীরা, আমরা তোমাদের এই ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের সুপার সাজেশনটি দেখে নিলাম। এগুলো থেকে তোমাদের পরীক্ষার মধ্যে বেশ কমন উপযোগী এই প্রশ্নগুলো। তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।